ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى من الجنة والناس قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال وكسر ذكر وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام محترم دوستان আমি আল্লাহ পাকের কালামের শুরু তেলাওয়াত করছি ও একেবারে শেষ সূরার শেষ আয়াতে করছি রব্বুল ইজ্জত আমাদেরকে রাজকীয়ভাবে ঘোষণা দিয়ে শুনিতেছেন না ভাই আমার কালামের শুরু থেকে শেষ পর্যন্ত শুরু আলিফ লাম মিম দিয়া শেষ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে লা আলিফ লাম মিম না কোন শুভ সন্ধ্যার কোন অবকাশ নেই কোন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটা আয়াতের মধ্যে যদি কেউ কোনো সন্দেহ পোষণ করে তো সে মুসলমান থাকবে না সে যে কোনো লোক হোক না কেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের পাঠ বুঝে আসুক বা না আসুক কোনো সুভাষণের সুযোগ নেই আজকের দুনিয়াতে আমরা যে আয়াতগুলো আমাদের পক্ষে হয় ওগুলোকে আমরা মনে করি ঠিক আছে আমরা বিপক্ষে হইলে তখন আমার কোনো ইমান ঠিক থাকে না কোরআনের মধ্যে সন্দেহ মনে ওইটা মুসলমান থাকবে না বাপ মা শুরু অনেক বাপ মা কোন সময় বাবা ভাই হয় না মা বোন হয় না শুরু অনেক বাবা শুরু অনেক মা রব্বুল ইজ্জত একমাত্র উদ্দেশ্য এই না এখানে কোনো কিছু মানলাম কিছু মানলাম না তাই আমি মুসলমান থাকতে পারব না উদ্দেশ্য একমাত্র রব্বুল ইজ্জত উলুহিয়তের মধ্যে আল্লাহ জাতের মধ্যে ওই শিরিক করতে পারব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত
এটা হলো আদর্শ। সারা বিশ্বের মুসলমানের চাওয়া পাওয়া আল্লাহর কাছে দৃশ্য আল্লাহ, আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ছোট হোক বড় হোক, শিক্ষিত অশিক্ষিত, মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্রের প্রধান যতই আছে, সকলের মালিক উদ্দেশ্য আর নমুনা হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রিয় নবীকে আমাদের জীবনে কিয়ামতের আগ পর্যন্ত আদর্শ। দেশের সর্বস্তরের মানুষের আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন বিধানটা কেমন ছিল, উনি দুনিয়াতে আসার আগে কেমন ছিল, উনি ছোট ছিলেন বচপন তখন কেমন ছিল, জওয়ান হয়েছিলেন তখন কেমন ছিল, উনি নবী হইলেন। নবী কি কোন ইলেকশনে নবী হয়? নবী কে বানায়? আল্লাহ। নবুয়ত দান করলেন কারে? রাখতে 40 বছর বয়সে 63 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসছিলেন। 40 বছর নবুয়ত বিহীন, আর বাকি 23 বছর নবুয়তের হায়াত। 13টি বছর মক্কার মহানগরীতে একই কথার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমাদের সফলতা, তোমাদের কামিয়াবি, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে পরকাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আদর্শ যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ঘরের থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবখানি নবীর আদর্শ থাকবে। নবীর সুন্নাত মতো আমাদের জীবন করতে হবে। যদি নবীর তরিকা মতো জিন্দগি হয়, তাহলে তার দুনিয়াত শান্তি, কবর শান্তি, আখিরাত শান্তি। সে সফল মানুষ, তেমন হইল সফল, মন্ত্রী হইল সফল, রাষ্ট্রের প্রধান হইল সফল, পিসাব হইল সফল, মুরিদ হইল সফল। আল্লাহ রাসূলের তরিকা খেলার জীবন বিধান হয় তো না কাম জিন্দগি। হায়াওয়ান জানোয়ারের থেকেও সে আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর তরিকা হায়াত মতো চলার তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুবারক জবান দিয়া সাহাবায়ে কেরামের সামনে কিছু বলতেছিলেন যে আমার সাহাবীদের মধ্যে একজন এমন মানুষ যে উম্মতের সবচেয়ে বড় বুদ্ধিশালী, আমাদের ওয়াহাবুল বুদ্ধিশালী আসতেন ধ্যান করবেন। আল্লাহ রাসূল সরাসরি ঘোষণা দিয়েছেন আমার উম্মতের সবচেয়ে বড় বুদ্ধিশালী কে? উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইবনে মাসউদ ওর মধ্যে বড় বুদ্ধি। আরেকজনকে বলছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় আমানতদার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই আমানতদার। এখন কি বলছেন বেশি আমানতদার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বহুত আমানতদার ছিলেন। আরেকজন সম্বন্ধে বলছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আওয়াজ, বেশি বড় আওয়াজ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাইসুল মুফাসসিরিন আওয়াজ খুব বড়। আওয়াজ বড় দিয়ে আমাদেরকে আদব শিখিয়েছে। বাদব বারসি বেআদব বেনস আদব শিখিয়েছে। ওনার আওয়াজ বকল হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তবলিগের বড় মুফতি ছিলেন।
ওনার বয়ান নিশ্চয় ওনার আওয়াজ স্বাভাবিক আওয়াজ নয় না নয় মাইকের আওয়াজ এক মাইল গেলে তো 4 মাইল 2 মাইল গেলে 8 মাইল ওনার স্বাভাবিক আওয়াজ আর ওই জমানা তো মাইক এই সমস্ত যন্ত্র দিতে হয় 9 মাইল দেখতে নয় আর জোরে যদি ডাক দিত খুব জোরে এই আমার কোথায় ফিরে আসো এরকম জোরে ডাক দিলে 14 মাইল কিন্তু উম্মত নবী না নবীকে ভাতিজা আর তাছাড়া উম্মত এত আওয়াজ হইত রব্বুল ইজ্জতের কাছে এটা পছন্দ না দিছে তো আল্লাহই তার এত আওয়াজ তার আওয়াজকে ছোট করতে হবে এই সূরা হুজুরাত নবীর সামনে আওয়াজ শুরু করতে এত ছোট হয়েছিল আওয়াজ সূরা হুজুরাত যখন নাযিল হয় সাইয়েদনা আব্বাস তিনি নবীর চাচা আপন চাচা আওয়াজ এত ছোট হয়ে গেছে আল্লাহর ডরে ভাতিজার মোহাব্বতে ভাতিজার ইজ্জত দিতে যায় এত ছোট হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন চাচা যান কি বলেন আপনি একটু জোরে বলেন যার আওয়াজ দয়াগানের শব্দময় তাকে তিনি নবী করতে হয় চাচা যান একটু জোরে বলেন আদব শিখেছেন আদব আজকে আদব নেই আমাদের কাছে আদব না থাকার কারণে আমরা বিভিন্ন ঘাটের পথে দাঁড়িয়ে গেছি বেইজ্জত করতেছি এটা মাদ্রাসা আদিস গুলো আমাদেরকে বলতেছি আল্লাহ তাআলা আদবের সহিত ইলম নসিব করে ইলম নাফি নসিব করে ওই ইলমের ফায়দা দিবে বহুত ইলমের মালিক কিন্তু আদব নাই উস্তাদের আদব নাই মুর্শিদের আদব নাই ইলম আছে কিন্তু কোনো কাজ ইলমের মধ্যে কমি আছে কিন্তু উস্তাদের আদব আছে মা বাবার আদব আছে মুরব্বীদের আদব আছে আল্লাহ তাআলা আদব খেতে আল্লাহ আদব নসিব করে আরেকজন সাহাবীর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলেন আমার উম্মত বলতে কিন্তু সাহাবা একরাম আল্লাহ রাসূলের সামনে তো সাহাবী আর তো দুনিয়াতে রাসূল নাই সাহাবা উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার সাহাবা একরামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কুল্লুহুম আদুন বিআইয়িহিম ইক্তাদাইতুহুম ইক্তাদাইতুহুম আমার সাহাবী আকাশের নক্ষত্র যাকে অনুসরণ করবে তার থেকে হেঁটে আমার সাহাবী সবাই নেয় আদেল কিন্তু তারপরে একটা সময় বলছেন জাহিদুল উম্মতের সত্যবার বেশি প্রয়াস তিনি ছিলেন আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আজকের ইসলামী জলসায় ছাত্রদের ইমাম আইন দেওয়া হবে এবার জলসায় বাহক গ্রাম মুফতিয়ান গ্রাম শেখুল হাদিস আসছেন ওনারা বয়ান করবেন আমি একটু পরে চলে যাব সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে আমি আমাকে বলতেছি আল্লাহ রাসূল এই যে সাহাবীকে ফতোয়া দিয়ে দিলেন সবচেয়ে বেশি করেন না এরকম কি সব হইতে পারে নবী ফতোয়া দিতেছেন আমার এই সাহাবী সবচেয়ে বেশি করে তাকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব করে বলতেছেন ফতোয়া তো কয়েকজনের সামনে কয়েক রকম দিছে কিন্তু যারা বেশি পরহেজগার করলেন তার সামনেই বলতেছে জব্দি বিসাফিনা তায়া আবাদার ফাইনা সুবহানা হামিদ ওয়া খুযি যাদা কামিনাতান ইয়া আবাদার
فإن السفر بعيد বুঝো তো নৌকাটা নতুন করো নৌকা নতুন করে যাকে বলেন সবচেয়ে বেশি পারবে তার নৌকা নতুন করতে বলতেছে কারণ নদী বড় গভীর নদী বহুত গভীর নদী যদি বেশি গভীর হয় পানি বেশি আর পানি যদি বেশি হয় আর সেখানে যদি ভাঙা নৌকা হয় আর কি বলতে বহুত বড় বিপজ্জনক এই জন্য নৌকা নতুন করো নদী বড় গভীর ডুবলে আর কোনো উপায় থাকবে না তারপরে বলতেছে তোমার সফর বহুত লম্বা বহু দূরে যেতে হবে লম্বা সফর তো বিজয় যদি লম্বা হয় আরব জাহান যেতেছে ওরকম পাবেন তার খাবার দাবার তার পোশাক নিতে হয় সে লন্ডনে যেতেছে আরো বেশি কিছু নিতে হয় সে আমেরিকা যেতেছে আরো বেশি কিছু নিতে হয় সফর লম্বা তার সরু সামান বেশি নিতে হয় হুজুর সাল্লাল্লাহু বললেন আমাদের সাহাবী আবু যর সফর বহুত লম্বা তোমার যেগুলি প্রয়োজনীয় ওগুলো সব কিছু লাগে না এই নৌকাতে পুরো নৌকা কইল এটা কিসের নৌকা এটা ইমানের নৌকা ইমান আমাদের নৌকা দুনিয়ার নৌকা লস বাস ট্যাক্সি পুরানো গেতে মিস্ত্রিটা গেতে হয় আমাদের ইমানই এই নৌকাতে চলছে ইমান আমাদের এটা পুরানো হয় এটাকে আবার তসদিক করতে হয় নতুন করতে হয় জদ্দিদ ইসসাফিনা ইয়া আবাদা আবু যর নৌকা নতুন করো ইমান বাড়ে কমে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান ইয়াজদাদ ওয়া ইয়ানকুস ঈমান বৃদ্ধি পায় ঈমান কমে যায় নদীর পানির মতো জোয়ার আসলে ঈমান বাড়তে থাকে ভাটায় ঈমান পানি বাড়তে থাকে আর ভাটা আসলে ঈমান পানি কমতে থাকে ঈমানি পরিবেশ ইমানি মাহৌল ইমানি সোসাইটি হইলে ইমান বাড়তে থাকে ইমানি পরিবেশ না পাইলে ইমান কমতে থাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ইমানি পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন ইমানি পরিবেশ তৈরি করতে না পারি তাহলে আমাদের মনোবল নিয়ে থাকা খুব কষ্ট হবে জবান আমরা বন্ধ করে দিয়েছি সারা বিশ্ব তাকে আছে বাংলাদেশের দিকে বাংলাদেশের মধ্যে আমাদের এই দেশে ছোট দেশে যত আলেম ওলামা যত হাফিজ কোরআন যত কারি কোরআন এত বিশ্বে কোথাও নেই ছোট দেশের ভিতরে আল্লাহ এত রাখছে এই বরকতে এই দেশ চলতেছে ব্যক্তি ক্ষমতায় মন্ত্রী ক্ষমতায় দেশ চলতেছে না দেশ চলতেছে কোরআনের তালিম হইতেছে আসমানে কোরআনের তালিম উঠতেছে মুসলমানদের উঠতেছে আসমানে বরকতে চলতেছে তিন দিক দিয়ে শত্রুদের ঘেরাও করা তিন দিক দিয়ে শত্রু একটা বাড়িতে বাস করলে যদি তিন দিকে শত্রু হয় একদিকে আপনি কত কি করবেন তাও যদি ভালো পরিবেশ সেখানে তো তোমার মতো আরেকদিকে সাগর তিন দিকে শত্রু আরেকদিকে সাগর এর ভিতরে আল্লাহ আমাদেরকে কিভাবে লালন করতেছে শত্রু মুখের মধ্যে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তবে আমাদের কিভাবে বলে মাঝখানে যে পাটা আছে উপরে কি উপরে নিচে শক্ত না নরম শক্ত কেমন শক্ত কোদালের থেকে ধার বেশি কাশির থেকে ধার বেশি কত কাশির চলে গেছে
কতক্ষণ বোঝাই গেছে না, কতক্ষণ বোঝাই গেছে না, ভাবগুলি আসলে জীবানা মনের মতো নরম, মাঝখানে পালতেছে দুই শত্রুর মাঝখানে, শত্রু আমার একটা একটা না, উপরে 16টা নিচে 16টা, 32টা শত্রু, মাঝখানে আল্লাহ তাআলা একটা জিহ্বাকে লাল গ্রহণ করতেছে। কোনো সংঘাত আছে, কোনো মারামারি আছে, কোনো কাটাকাটি আছে, হঠাৎ কোনো সময় যদি একটু কারণ করে লেগে যায়, নামটা বেড়ে যেতেছে। কিন্তু রব্বুল ইজ্জত কোনো সংঘাত দেখে, দুনিয়ার গরিব কেমনে বাস করবে, নারী পুরুষ কেমনে বাস করবে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে সূরা ফাতিহার ভিতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কেমন শিখিয়ে দিয়েছে আমাদেরকে, এই যে কোনো জালেম উপরে 16টা নিচে 16টা মাঝখানে জিহ্বাটা, কোনো মারামারি কেটে নেই। বরঞ্চ আল্লাহর কুদরতি নিয়ম হল আল্লাহ তাআলার সুন্নাত, সুন্নাত আমরা সুন্নাত করে বুঝি নবীর সুন্নাত, নবীর সুন্নাত আমাদের আপন করতেই হবে, মানে আমরা সুন্নাত হিসাবে। আর আল্লাহর কিছু সুন্নাত আছে, কাফেরদের কিছু সুন্নাত আছে। সুন্নাত অর্থ আদাত অভ্যাস। আল্লাহর কুদরতি অভ্যাস হইল বাপ পাস করে সন্তান দেয়, বুঝছে না? ওর বাপ ফরমাইত দেবো, এই সুন্নাত কার কাছে কোনো নবী বলে রেখেছে। নবীর সুন্নাত মেসওয়াক, মেসওয়াক করে 70 বছর আমাদের বেশি না। নবীর সুন্নাত দস্তরখান, যেটা খানা খাওয়া। নবীর সুন্নাত দিলের উপর ব্যবহার করা। নবীর সুন্নাত দায়মান মাথায় পাবি রাখা। নবীর সুন্নাত টাইম মতো নামাজ আল্লাহ রাসূলের নিয়মিত মতো পড়া। কত সুন্নাত আছে, এক একটা সুন্নাত 100 শহীদ সওয়াব আছে। আল্লাহর সুন্নাত আছে, কাফেরদের প্রতি নিয়ম নীতি আছে। খোদাই সুন্নাত এই রব্বুল ইজ্জত কি করতেছে, সুন্নাত আমি দেখতে না। খোদাই কুদরতি সুন্নতি দেখেন তো কিভাবে পালতেছে, সেটাই বলতে গেছিলাম। আপনারা কোন সময় শুনছেন অন্ধ মানুষ ট্রেনে ট্রেনে মারা গেছে, ট্রেনের তলে করে মারা গেছে, কানা শুনছেন? কোন সময় নদীতে 2 পা কানা মরছে, শুনছেন? বাসের তলে করে অন্ধ লোক মরছে, শুনছেন? কোন সময়? কেন? যদি ট্রেনের তলে করে কানা মরে, দোষটা কারা দিব? আল্লাহ। আর মরতেছে কিন্তু ট্রেনের তলে করে, দোষকে বাদ যে বসে ও দেখলো না তো ইঞ্জিনটা আসতেছে, ট্রেনটা আসতেছে, কেন ভিতরে ঢুকবে? মনকে দেখে দেখলো না যে বসতে বসে। আর যদি কানা কানা মুক্ত দিই, আল্লাহ কি কানা, এই জন্য আল্লাহ তাআলা কোন সময় আগুনের পুরে কানা নেই, পানির ডুবায় কানা নেই, তেলে তেলে ভাবে কানা নেই, কিন্তু ভক্ত পুরে উঠতেছে, বিবাহ উঠতেছে, চোখ উঠতেছে। কেমন মাহমুদের কুদরতি সুন্নাত, এই কত মজা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল ইজ্জত খাবার মধ্যে পড়ার মধ্যে মজা দিচ্ছে, মজা, দুধের মজা, মধুর মজা, কদুর মজা, আমের মজা, জামের মজা, কত মজা, মাছের মজা, গোস্তের মজা, হাতি চাবাইতে মজা, হাতি চাবাইতে মজা না? কিছু মাছ আছে, শিং মাছ, আরো কিছু মাছ আছে, কাটা চাবাইতে মজা, মজাই মজা। কিন্তু ওই যে জালে উপরে 16টা নিচে 16টা, এই জালে কোনো মজা পায়, এই জালে চাবাইয়া চিবাইয়া সুন্দর করে দেয়, মজা করে দেয়, মজা করে দেয় জীবন নরম। আর সে মালিকের মায়াতে বেশি নরমের করতে বেশি। বুড়া মানুষ
একজন পুরাইশা তর্ক করতে তারপরে মুখগুমরা তুলে বলতেছে আরে বাচ্চা মানুষ এর সাথে আর কেউ itu nisma mungkin buat masyarakat itu terbaca lagi mana mani kebesi sadar itu pura lagi mani kebesi mani kebesi ini itu masyarakat masyarakat itu itu sunnah kira musuh yang ini tadi itu dis ki masyarakat akhir itu sampai itu ada akhir dalam mungkin itu kalau tapi sampai itu কি মজা এটার ভিতরে কিন্তু যে তোর মেহনত করে শুরু করে দিল সে কি করে মজা পেয়েছে এই জালেমে করে মজা পেয়েছে নোংরা জালেমের দিতে যাবে মাঝখানে চিন্তা করবো আল্লাহ তাআলা কিন্তু তিনি জানেন নারী পুরুষদের দুর্বল নারী না পুরুষদের দুর্বল পুরুষের এক থাপ্পড় নারী 10 টাকা সবার একটা ইচ্ছা দিয়ে দিলে নারী বস্তা দিলে দুর্বল কিন্তু নারী এত মজা ভোগ করতে দিছে কোন কাজকর্ম করতে হবে না যত কাজ আছে পুরুষই করবে আইনা ঘরে দিব রান্না বান্না করে খাই দিবে এখন বেশিটা নিজেরা বেরিয়ে গেছে বেড়ে যাও দেব বেরিয়ে দেবেন তার আমার কত লিখে আল্লাহ বলার প্রতি নিতাম যদি সুযোগ হইল যে দুর্বল তার গুনাহ বেশি মহব্বত বেশি ইয়া আল্লাহ আমাদেরকে রাখতে না দয়া করে মাফ করে দেন কেমন আল্লাহ এই যে 5টা আমিন আছে সমান করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমান করছে আমাদের দেশের মধ্যে যুব সমাজের মধ্যে কিছু লোক দল বানাইছে স্বাধীনতা সমান করে দিব দুনিয়া একে সবাই সমান সবাই 10 তলা ফ্যাক্টরি সমান করে দিবে সমান হইলে দেশ শান্তি হবে না শান্তি সবাই যদি কুটিপতি হয়ে যায় শান্তি হবে না শান্তি হবে সবাই কুটিপতি হইলে এই যে বড় মেয়ে বাড়ি ঘুমরকে ভালোইব বড় মেয়ে বৌদির কাগজ তুলতে দিব গরিব লোক লাগবে না সমান করে তো কারোর কাছে সব সমান তো বড় লোক চলতে পারবে না গরিব ধনী মিলে আছে এখানে মিলে গেছে সমান করতে হলে এটা দেখাইলে তো বিবাহ বলেছে আমাদের সেটি করতে না দেখে এটা দেখাইলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুটা এত খুশি হয় না আর দেশে এটা দেখে নিতেছে মজবুত পাই গেছে আমার দেশে দেখে একটা যে খুশি আর পূর্ব দেশের দুটা দেখাইলে তো খুশি আমাদের একটা দেখাইলে কিন্তু এটা যে কত বড় শক্তিশালী দারুণী বসে তৈরি করেছে কোরআন আছে এরকম জাতি বুদ্ধি আছে বুড়া করে একটাও নেই গোপাল মুখে সকালবেলা স্কুলে নেব কে মাদ্রাসায় মুখে খাওয়াই মুখে রোগী লাগবে না এই বুঝে সমান করলে এদের গোলাবার আছে চাই যাবে আমার সামনে চাই যাবে কাইতে মাথা কাইতে বানাই দিলে পুরা আগে সমান এক দিনে কি করবো এগুলো কিছু হবে এই চারজন গোলাবার লাগবো আমার পুরা বুঝবে না পুরা তেমন সুন্দর করে এই যে ছাত্র লিখতেছে ভাষা এই যে নুরা লিখতে খুব সুন্দর লেখা লিখতেছে এক এক সুন্দর সুন্দর লেখা যত লেখাই লেখো সরকারি কোনো কাগজপত্রের ভিতরে সই দিয়ে আবার টিপ সই দিতে হয় টিপ মারতে হয় বিশেষ করে দলিলপত্র নথি রেভিনিউ টিপ মারতে হয় হাতের লেখা জাল হয়ে যায় নকল হয়ে যায় যত সুন্দর হোক কিন্তু বুড়া টিপ সই জাল হয় না আজ পর্যন্ত হয় নাই কেমন পর্যন্ত হবে না আলহামদুলিল্লাহ নবী কেমন করে বানাইছে আমার আওয়াজ ভেঙে গেছে আমার আওয়াজ না ভাঙলে আমার আওয়াজ আপনাদের আওয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে সুন্দর আওয়াজ ওই দিন পুরো একটাই ছিল আওয়াজ ভাঙা আমার সুন্দর আমার ভাঙা না হলে তো সুন্দর বোঝা যেত এটা খুব খারাপ
ছেলে আছে বিদে খারাপ ধরা বসছে দেখো ভালো ছেলে যেটা খারাপ আছে বিদে ভালো ধরা বসছে আমরা এখন মিষ্টি কে বুঝাইছি একটা চুটা মাছে যে ওইটাই বুঝাইছে যদি চুটা না থাকতো মিষ্টির কোনো দাম হতো মিষ্টির কোনো দাম হতো দাম হইতে থাকতো চুকায় মিষ্টিরে বুঝাইছে আমার ভাঙ্গা গলায় আপনাদের সুন্দর আওয়াজকে বুঝাইছে এটা খুব সুন্দর এইটা আমরা তাদেরকে আসছি এটা করতে গিয়ে চেহারা আছে কি একরকম চেহারা কেন আছে আলহামদুলিল্লাহ রবের কত চেহারা বানিয়ে দিচ্ছে একরকম চেহারা তো নাই কিন্তু আওয়াজ না প্রন্ত কেন অমুক দেখতেছে আওয়াজ করে যায় অমুকের বাবা অমুকের ছেলে অমুকের মা আওয়াজ ধরা যায় আওয়াজ কি একরকম আওয়াজ আছে সব ভিন্ন আওয়াজ সব ভিন্ন আওয়াজ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এত সুন্দর করে বানাইছে এত সুন্দর বানাইছে এর থেকে সুন্দর বানাইছে আমরা যেন সে আল্লাহকে চিনতে পারি আল্লাহর পরিচয় নিতে পারি আল্লাহ হুকুম মানতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য একমাত্র আল্লাহ পরিচয় আর তরিকায় হায়াত দিল আদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলসের বেশি করবো এটা পড়ার দাওয়াত দিব আল্লাহ আমাদের তো দান করে কলমার নাম কি আমাদের কলমার নাম কি কালেমায়ে তাইয়্যিবা পবিত্র কালেমা কলমা থেকে পরে আমাদের জীবন বিধান এই জীবন বিধানের নাম কি হায়াতান তাইয়্যিবা আমরা যখন কবর দেশে চলে যাব আল্লাহ তাআলা জাহান্নাম ফয়সালা করবে জান্নাতে চলে যাব আমাদের জন্য বাড়িঘর তৈরি করা আছে বাড়িঘরের নাম মাসাকিনে তাইয়্যিবা কালিমায়ে তাইয়্যিবা হায়াতান তাইয়্যিবা মাসাকিনে তাইয়্যিবা ছাত্রদের কাছে শেষ করতে মাশাআল্লাহ এরা আলেম হবে হাফিজ হয়ে গেছে বহুত আলেম হবে এই ছেলেরাই মুক্তি মহাদেশ দিতে হবে ভালো করে পড়বো তো ইনশাআল্লাহ পড়বো ভালো করে সব হাতের বস্তা কামাই করবো না কামাই করলে খুব শহীদ কিন্তু কামাই করে নষ্ট হয়ে যায় আর মেয়েটা অত ভালো না কিন্তু সে হাতের বস্তাকে সবসময় আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয় আমরা উস্তাদের পাশে থাকবো সবসময় মেসওয়াক নিবন্ধ সবাই মেসওয়াক এই বলারা মেসওয়াক আছে সবাই মেসওয়াক করবো মেসওয়াক আর সিওয়াক মিন হুদা আমাদের ইমাম সাহেবের নাম কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন শুধু নামাজের মধ্যে সুন্নাত না মেসওয়াক করে ফরজ তেলাওয়াত করে সালাত হালকা দিকে সালাত তারপর হালকা করে সালাত রাতে শিব সালাত উঠেই মেসওয়াক মধ্যে 70টা ভাড়া আছে একটা ভাড়া হইল মতের সঙ্গে মেসওয়াক করে দেখান একটা বানিয়ে দেয় মেসওয়াক করবো তুমি শিখে আল্লাহ তাআলা আমাদের